আধা ঘন্টা ধরে চেক করলাম, আধা ঘন্টার ভিতরেই এতগুলো ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছি। আপনি প্রথমে কিন্তু অস্বীকার করেছেন আপনার কাছে কোনো ফিজিশিয়ান স্যাম্পল নাই। জি। আমরা চেক করে এগুলো বের করলাম। স্যার আপনার দুই ফ্রিজ একটা থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বের করলাম, জি স্যার। নিম্নমানের ভেজাল স্পেনের নাম দিয়ে অলিভ অয়েল তেল যেটা কোম্পানি বের করেছে, আপনারা তাদেরকে সহযোগিতা করে বিক্রয় করে দিচ্ছেন। আমরা একটু দেখি, আমরা দেখব যদি কোনো কিছু পাওয়া না যায় সেক্ষেত্রে আপনাকে ধন্যবাদ দিব, আর এরকম কোনো কিছু পাওয়া গেলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাস্ট কবে চেক করেছেন? লাস্ট কবে চেক করেছেন? আমরা কদিন পর পর চেক করি। মাসে একবার করে করা হয়? জি। কি লেখা? কোম্পানি দিকে তো কোম্পানি দিয়ে গেছে। আপনি কি করেন? আপনি কি করেন? কেউ চাই তখন দিয়ে দিতা। কে চাই? কাস্টমার কাস্টমার চাই, তার মানে চায় না এগুলো বিক্রি করেন। আপনি তো বললেন ফিজিশিয়ান স্যাম্পল রাখেন না, এখানে তো স্পষ্ট লেখা আছে নট ফর সেল। কোম্পানি আপনি যদি রাখতে না চান, কোম্পানি কি আপনাকে জোর করে জবরদস্তি করে দিয়ে গেছে? না, আপনি তো প্রথমে বললেন রাখেন না, কিন্তু তো পাওয়া গেল আমার যে ফিজিশিয়ান জি স্যাম্পল। আছে। এগুলো স্যার এখানে সব করে পেয়ে নেওয়া জি। ফিজিশিয়ান স্যাম্পল, জি স্যার। তাহলে আপনি প্রথমে কেন মিথ্যা কথা বললেন? এখানে কি রেখেছেন? এগুলো কি খাবার আর ওষুধ এক ফ্রিজে রাখা যায়? খাবার এবং ঔষধ এক ফ্রিজে কিভাবে রেখেছেন? কি এটা? মায়োসুলিন পেনসেট, থেরিকাটিস, ডায়াবেটিস পেশেন্টদের কাজে লাগে। হুম, মেয়াদ শেষ হয়ে গেছে এই নভেম্বর মাসে মাসে। হয়ে গেছে তো আমারটা এখন নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এই গত মাসে তাই ফ্রিজে কেন রেখেছেন? 3 মাস এমআরপির জায়গাটা স্টিকার লাগানো, আপনি কত করে বিক্রয় করবেন? কোনো মূল্য দেওয়া না, এটা তো বিক্রয়ের জন্য না। আপনি কেন কমার্শিয়ালি বিক্রয় করছেন এগুলো? আপনার লাইসেন্সে কি লেখা আছে? আপনি যে ড্রাগ ডিপার্টমেন্ট থেকে যে লাইসেন্স নিয়ে আসছেন সেখানে কি লেখা আছে? লাইসেন্স দেখান। 6 নম্বর শর্তে কি লেখা আছে? পড়েন। সম্পর্ক তো যাইবে না। যাইবে না, তাহলে কেন করছেন? এটা মুনাফা বেশি হয়। হ্যাঁ কিনেছেন কতই? কত 42 টাকা হয়তো কেনা পড়ে। তাহলে এই কাজগুলো কেন হ্যাঁ করছেন? স্যার আপনার এটা তো লাইসেন্স মোটামুটি কিনে স্পষ্ট একবার বলা আছে আপনি জি। কি করতে পারবেন কি পারবেন না। আপনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করলেন। এগুলো নিম্নমানের পণ্য, কেন রাখেন এগুলো? কোন ঠিকানা দেওয়া আছে প্রতিষ্ঠানের? এগুলো স্পেনের অলিভ অয়েল তেল বলে বিক্রয় করছেন। আমরা এই ধরনের কারখানা অনেকগুলো ধ্বংস করে দিয়েছি। এগুলো স্পেনের তেল না। স্বনামধন্য প্রতিষ্ঠান হলে তার ঠিকানা থাকবে। ঠিকানা আছে কোথাও? লিখে দিয়েছেন প্রোডাক্ট অফ স্পেন। এটা কি স্পেনে তৈরি হয়েছে? কেন বিক্রয় করেন আপনারা কোম্পানি এগুলো? আমার কাছে তাহলে কেন বিক্রয় করবেন এই ভেজাল তেলগুলো? যে প্রতিষ্ঠানে কোনো ঠিকানা দেওয়া থাকে না, সেটা প্রতারণা করে খুব গোপন জায়গায় কারখানা করে এগুলো তৈরি করে, আপনারা সেগুলো বিক্রয় করে দিয়ে তাদেরকে সহযোগিতা করেন। প্রোডাক্ট অফ স্পেন, এটা কি প্রোডাক্ট অফ স্পেনের কোনো ঠিকানা দেওয়া আছে? ডায়মন্ড কসমেটিক্স প্রোডাক্টস, কোনো ঠিকানা আছে কোথাও? একটা লেবেল তৈরি করে লাগিয়ে দিচ্ছে। এটা কোথা থেকে বের করলাম? আপনার ফ্রিজ থেকে বের করলাম, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে গত মাসে। পাশাপাশি আপনার এখানে যে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি বিক্রয় করছেন। আপনি এই যে নিম্নমানের তেল বিক্রয় করাই তাকে সহযোগিতা করছেন মাধ্যম হয়ে। যারা জানলাম আমি ভোক্তা, 27 তারা তো জি কারখানায় ক্রয় করতে যায় না, জি স্যার জি আপনার মাধ্যমে তারা ক্রয় করে। জি স্যার আপনি স্পেনের অলিভ অয়েল তেল বলে বিক্রয় করে দিচ্ছেন, এটা অ্যাকচুয়ালি অলিভ অয়েল তেল না, কেমিক্যাল দিয়ে অলিভ অয়েলের ফ্লেভার দিয়ে বানানো হয়েছে। আপনি সেগুলো বিক্রয় করছেন। যদি একজন কাস্টমার কেনার পর এটা ব্যবহার করার পর তার স্কিন ক্যান্সার হয়, চিকিৎসা করতে করতে তার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে, এই দায়ভার আপনি নেবেন? আধা ঘন্টা ধরে চেক করলাম, জি আধা স্যার ঘন্টার ভিতরেই এতগুলো ফিজিশিয়ান স্যাম্পল পেয়েছি। জি আপনি প্রথমে কিন্তু অস্বীকার করেছেন আপনার কাছে কোনো ফিজিশিয়ান স্যাম্পল নাই। জি আমরা চেক করে এগুলো বের করলাম। স্যার দুই আপনার একটা ফ্রিজ থেকে আমার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বের করলাম, জি স্যার নিম্নমানের ভেজাল স্পেনের নাম দিয়ে অলিভ অয়েল তেল যেটা কোম্পানি বের করেছে, আপনারা তাদেরকে সহযোগিতা করে বিক্রয় করে দিচ্ছেন। এই 3টি অপরাধ পেয়েছি। এই অপরাধগুলো আপনার এখানে সংগঠিত হয়েছে, আপনি এটা স্বীকার করেন? জি স্যার ভবিষ্যৎ করণীয় কি আপনার? আপনাকে এই বিষয়গুলো অধিক সতর্ক থাকতে হবে, এই যে আপনি যে বললেন সংশোধন যে করতে স্যার হবে। আজকে সতর্কতামূলক জি আপনাকে স্যার 20,000 টাকা জরিমানা করা হলো।